গাজীপুর কাপাসিয়া নতুন বাজার আমাদেরকে যে কারণে যেতে হয়েছে, কেনই বা গেলাম, কি করতে গেলাম, সেখান থেকে কি কি কিনলাম সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। যেহেতু আমরা গতকালকে ঢাকা থেকে গাজীপুর আসি, গাজীপুর থেকে আমার শাশুড়িকে নিয়ে সরাসরি কিন্তু আমরা রাজাবাড়ি বামনগাঁও চলে আসি। আর রাজাবাড়ি বামনগাঁও শাশুড়িকে নামিয়ে দিয়ে তারপর আমাদের কিছু কাজ ছিল, মানে আমার স্বামীর কাজ ছিল, সেই স্বামীর কাজগুলো করতেই কিন্তু আমরা নতুন বাজার চলে গেলাম। ঢাকা থেকে কাগজপত্র গুছিয়ে নিয়ে আসছে, আর সেই কাগজপত্র দিতেই এখন আমাদেরকে নতুন বাজার যেতে হচ্ছে। নতুন বাজারে যাওয়ার কিছু কাগজপত্র রেডি করে আমরা সরাসরি কিন্তু রাজাবাড়ি বাজার থেকে চলে গেলাম নতুন বাজার। কাপাসিয়া নতুন বাজার যাওয়ার আগে রাজাবাড়ি বাজারে তো প্রচণ্ড রকমের জ্যাম পড়ে যায়, আর ঈদ হলে তো কথাই নেই, আরও বেশি জ্যাম পড়ে। যাই হোক, আমরা কিন্তু নতুন বাজার চলে আসছি। আর নতুন বাজার থেকে আমরা যেহেতু কাজ সেরে কিছু কেনাকাটা করব, সে কারণে আমরা একটা ব্যাগও নিয়ে গেলাম। গত বছর শাশুড়িকে নিয়ে ঈদের পর আমরা চলে গিয়েছিলাম, আর এবার কুরবানি ঈদের আগে আবার শাশুড়িকে নিয়ে রাজাবাড়ি বামনগাঁও ফিরে আসলাম। সে কারণে আমাদের একেবারে বাজার সদাই ঘরে কিছুই ছিল না, আর এই কারণে আমাদেরকে কাপাসিয়া নতুন বাজার থেকে আলু, পেঁয়াজ, রসুন, আদা, জিরা যা আছে সব কিছু নিয়ে যেতে হবে। এবার কুরবানিতে একটাই স্বস্তির নিঃশ্বাস পাওয়া গেল, সেটা হচ্ছে মশলার দামপাতি কিন্তু খুব বেশি একটা ছিল না। আমরা খুব স্বল্প মূল্যে বা খুব রিজনেবল প্রাইজে আমরা আদা, রসুন, পেঁয়াজ এগুলো নিতে পারছি। আর সাধারণ আমরা যারা আছি তাদের জন্য তো এটা খুবই সুখবর। আর দেশি রসুন বলে কথা, এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন সব কিছুই এই চাচার দোকান থেকে নিয়ে নিলাম। কাপাসিয়া নতুন বাজারে একদম রোডের সাথে যে দোকানগুলো ছিল সেখান থেকে আমরা কিন্তু জিনিসপত্র কিনলাম। ভিতরের দিকে যাওয়া হয়নি, আর ভিতরে কতটুকু জায়গা বা কেমন বাজার সেটাও আমার দেখা হয়নি। আরও কিছু বাজার করার দরকার, সেগুলো কিন্তু এখানে পাইনি। আর আমরা যেহেতু ভিতরের দোকানগুলোতে যাইনি, তাই আর এখান থেকে কেনাকাটা করলাম না। আমরা দেখলাম এখানে আনারস, আর দেশি আনারস বলে কথা, তাই এত সুমিষ্ট আনারস দেখে বেশি করে আমরা আনারসটা কিনে নিলাম। আমার কাছে তো মনে হয়েছে আনারসের দাম একটু বেশি নিয়েছে, কিন্তু আমার স্বামী বলছে থাক, এই আনারসগুলো দেখে আর মানে দামাদামি করতেও ইচ্ছে করছে না। যেই দাম চেয়েছে সেই দাম দিয়েই কিন্তু আনারস কিনে নিয়ে গেলাম। আজকের ভয়েস ওভার করতে যেয়ে কিন্তু আমার অবস্থা 12টা বেজে গেছে, কারণ চারপাশে অনেক নয়েজ ছিল, সবাই কথাবার্তা। ঈদের মধ্যে বাড়িতে যেহেতু সব মানুষ আছে, আর যেহেতু ছুটি দিয়ে দিয়েছে, সবাই বাড়িতে অনেক কথাবার্তা আওয়াজ চলছিল, আর সেই মধ্যেই কিন্তু আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। যাই হোক, আমরা কিন্তু কাপাসিয়া নতুন বাজার থেকে দেখতেই পাচ্ছেন যা যা কিনে নিয়ে গেলাম। কাপাসিয়া নতুন বাজার নামে বাজার আছে, আমার জানাই ছিল না, আর সেখান থেকে আমি বাজারও করেছি। এটা আমার কাছে নতুন একটা অভিজ্ঞতা। যাই হোক, আপনারা কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকেন, বিশেষ করে কাপাসিয়া নতুন বাজারের, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করতে যাচ্ছি। আর হ্যাঁ, পরিবার পরিজন নিয়ে আনন্দ করে ঈদটা কাটাবেন। সবার জন্য দোয়া, শুভকামনা। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম। আবারও সবাই